হ্যালো বন্ধুরা, ইউনিটেক 360 এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা খুব সহজেই একটি বিজনেস কার্ড তৈরি করতে পারি। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিব। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসলাম। এখন হচ্ছে আমরা বিজনেস কার্ডের জন্য একটি ডকুমেন্টস ক্রিয়েট করব। এর জন্য আমি চলে যাই ফাইলে, ফাইল থেকে নিউ থেকে আমরা এখন এখান থেকে প্রিন্ট সিলেক্ট করে দেব, কারণ হচ্ছে বিজনেস কার্ড প্রিন্ট ক্যাটাগরির, তাই আমরা এখান থেকে প্রিন্ট সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা বিজনেস কার্ডের সাইজ দিব। তো বিজনেস কার্ডের সাইজ আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানিও না। তো আমি আগে এখান থেকে ইঞ্চ করে দিচ্ছি, পয়েন্টের জায়গায় আমি ইঞ্চি করে দিলাম। এখন হচ্ছে আমাদের বিজনেস কার্ডের উইথ হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। এটা বেশি কম হতে পারে, মানে বিজনেস কার্ডের সাইজ অনেক সময় অনেক রকম হতে পারে, তবে স্ট্যান্ডার্ড যে সাইজ সেটা হচ্ছে 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। তো আমাদের সাইজ নেওয়াটা হয়ে গেছে। এখন আমাদের আর্টবোর্ড লাগবে কয়টা? অবভিয়াসলি আমাদের 2টা আর্টবোর্ড লাগবে। তো আমি এখানে 2 করে দিলাম এবং এইখানে ব্লিড, অবশ্যই এইখানে ব্লিড দিতে হবে, সেটা আপনার মাথায় রাখতে হবে। ব্লিড এরিয়া হচ্ছে 0.125 ইঞ্চি। কালার CMYKই থাক। তো আমাদের পেজ সেটআপটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। দেখুন বন্ধুরা, আমাদের বিজনেস কার্ডের ডকুমেন্টস ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের দুটো পেজ নেওয়া হয়ে গেছে। তো এখন বন্ধুরা আমরা এই আর্টবোর্ডের উপর ডিজাইন করব। তো তার আগে আমাদের কি করতে হবে? আমাদের এখানে সেফটি মার্জিন তৈরি করতে হবে। তো এর জন্য আমরা কি করব? আমরা চলে যাব শেপ থেকে আমরা ঠিক এই পেজ থেকে একটি শেপ নিব এই মাপ অনুযায়ী। তো আমি এটা স্ট্রোক কালারটা অফ করে দিই। তো এখন আমরা শেপ নিয়েছি, এই শেপটাকে আমরা কি করব? মেক গাইড করে দিব। তো তার আগে আমাদের এটাকে অফসেট পাথ করে একটি সেফটি এরিয়া তৈরি করতে হবে। এর জন্য আমরা কি করব? আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ থেকে চলে যাব অফসেট পাথে, এবং অফসেট পাথ আমরা এখানে দিব -0.125 -0.125 ইঞ্চি দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে দেখুন বন্ধুরা, এই যে আমাদের একটি অফসেট পাথ তৈরি হয়েছে। তো আমরা এখন এটাকে মেক গাইড করে দিব। হ্যাঁ, এটা এখন আমাদের গাইড হয়ে গেছে। মানে আমরা এখন যত লেখা যা কিছু আছে সব কিছু আমরা এই সেফটি মার্জিনের ভিতরেই করব। তো ঠিক তদ্রূপভাবে আমরা এই পেজটাতেও এরকম একটি শেপ নিব। শেপ নেওয়ার পরে আমরা এটাকে মেক গাইড করে দিব। প্রথমে শেপ নিলাম, তারপরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে চলে গেলাম, গিয়ে এই যে দেওয়াই আছে আমরা এখান থেকে ওকে করে দিয়ে এটাকে মেক গাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখন এটা নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেইন যে কাজ, সেটা হচ্ছে ডিজাইনের কাজ শুরু করতে হবে। তো ডিজাইনের কাজ শুরু করার আগে আমি এই ব্লিড এরিয়া থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি ডিজাইনের সুবিধার্থে। এটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, তবে নিলে আপনার ডিজাইন করতে আরো সুবিধা হবে। এখানেও একটা নিয়ে নিচ্ছি। এখন বন্ধুরা, এইখানে আপনি কালার, ডিজাইন সবকিছু আপনার ইচ্ছা মতো। তো আমি এখন এখানে আমার ইচ্ছা মতন একটি ডিজাইন করি। তো হচ্ছে আমি আগে পেজের কালারটা একটু চেঞ্জ করে দিই, আমার ইচ্ছা মতন একটি কালার দিয়ে দিই। এই কালারটা দিয়ে দিলাম। ঠিক এই পেজেও আমি সেম কালারটা দিয়ে দিব। তো এখন একটা হচ্ছে ফ্রন্ট পেজ আর একটা হচ্ছে ব্যাক পেজ। তো আমরা এক পেজ করে ডিজাইন করব। তো আমরা হচ্ছে আগে ফ্রন্ট পেজটা ডিজাইন করব, কারণ ফ্রন্ট পেজে অনেক টেক্সট থাকে, অনেক কিছু থাকে। তো এর জন্য আমরা আগে ফ্রন্ট পেজটা ডিজাইন করে নিব। তো আমি আগে এখানে একটি শেপ ক্রিয়েট করছি।
এই শেপগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতন ক্রিয়েট করতে পারেন, এটার কোনো ধারা বাঁধা নিয়ম নেই, আপনি যেমন ইচ্ছা তেমনভাবে ঠিক করতে পারেন। তো আমি জাস্ট এই পর্যন্ত দিয়ে এখানে আমি একটা শেপ ক্রিয়েট করে নিলাম। তো আমার শেপটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমি এখন শেপে একটি কালার দিয়ে দেই। তো এখান থেকে মানে অ্যাজ ইউজুয়াল আমি যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর সুবিধার্থে। এই যে আমার একটি কালার দেওয়া হয়ে গেছে। তো আমি এখন এই কালারটাকে একটু যদি শ্যাডো তৈরি করতে চাই সেটা করতে পারি, না থাক তাহলে অনেক বেশি সময় লেগে যাবে, তো আমি এটা করছি না। তো এখন হচ্ছে আমাদের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আমাদের এখন এইখানে লিখতে হবে। তো লেখার জন্য আমরা কি করব, আগে আমরা এটাকে মাঝখানে একটি দাগ দিয়ে দেই, মানে এক সাইডে আমাদের নাম এবং লোগো থাকবে এবং অন্য সাইডে আমাদের হচ্ছে ডিটেলস থাকবে। তো আমি আগে এখানে একটি দাগ দিয়ে দিই, হোয়াইট কালারের দিয়ে দিই। এখন এই সাইডে সম্ভবত বাম সাইডে, সম্ভবত না শিওরই বাম সাইডেই আমাদের এইখানে থাকে হচ্ছে কোম্পানি নাম, তারপর হচ্ছে লোগো। তো আমরা এখান থেকে এখন লিখে দেই your your company name। মানে আপনি যদি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন তো এখানে শিওর ভাবে কোম্পানির নাম দেওয়া থাকবে, তখন আপনি সেই নামটি দিয়ে দিবেন। কিন্তু এখন যেহেতু আমাদের কোনো ক্লায়েন্টের কাজ করছি না, আমরা ডেমো হিসেবে কাজ করছি, এর জন্য আমরা এখানে লিখে দিলাম ইওর কোম্পানি নেম। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। তো এই কালারের সাথে সাদা কালারটাই সব থেকে ভালো যাবে, তো আমি সাদা কালারটা দিয়ে দিলাম ইওর কোম্পানি নেম। এটাকে আমরা উপরে এইখানটায় দিয়ে দেবো। তো এইখান থেকে কালারটা এখানে ব্ল্যাক করে দিই, তাহলে হয়তো আরো বেশি সুন্দর লাগবে। ব্ল্যাক করে দিলাম। ফন্টটাকে চেঞ্জ করে আপনারা আপনাদের ইচ্ছা মতন ফন্ট দিবেন, আমি এখান থেকে একটি ফন্ট দিয়ে দিই। ফন্ট দিয়ে ফন্টটা চেঞ্জ করে আমি এটাকে একটু বোল্ড কালার দিয়ে দিই, তাহলে বেশি ভালো লাগবে। কোম্পানি নেম। তবে বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যখন বিজনেস কার্ড তৈরি করবেন, এই যে উপরে যে হেডিং কোম্পানি নেম, তারপরে হচ্ছে ক্লায়েন্টের নাম যখন দিবেন, এটার ফন্ট সাইজ দিবেন 12 পিটি। 12 পিটি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তো আপনারা কোম্পানি নেম এবং যদি ক্লায়েন্টের নাম দেন সেটা আপনারা 12 পিটি দিবেন, এবং 12 পিটি ছাড়া অন্যান্য যে টেক্সটগুলো আছে সেগুলো আপনারা ইউজ করবেন জাস্ট 6 পিটি। হ্যাঁ, একটা হচ্ছে 12 পিটি এবং অন্যটা হচ্ছে 6 পিটি কোম্পানি নাম। এখন আমরা এখানে কোম্পানির লোগো দিতে হবে। তো এখন আমাদের তো কোনো লোগো নেই, সেক্ষেত্রে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে দিই। মানে আমরা জাস্ট ক্লায়েন্টকে বুঝিয়ে দিলাম যে এখানে আপনার কোম্পানির লোগো দিতে হবে। তো আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন সে সময় অবশ্যই আপনাকে লোগো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তখন আপনারা লোগোটা সেট করে দিবেন। তো আমার কাছে এখন যেহেতু লোগো নেই, তো আমি সেক্ষেত্রে এখানে ডেমো একটা শেপ ক্রিয়েট করে দিয়েছি শুধু। এখন আমি এটার ভিতরে লিখে দিই ইওর লোগো। এইখানে কোনো ফন্টের কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু আমাদের এখানে লোগো ইউজ হবে। মানে এখানে ক্লায়েন্টের লোগো দেওয়া হবে। তো আমরা এখানে জাস্ট এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের এখন বাম সাইডের কাজ শেষ, এখন আমরা ডান সাইডের কাজ করব। তো ডান সাইডে কি, ডান সাইডে প্রথম থাকবে ক্লায়েন্টের নাম এবং পরবর্তীতে থাকবে তার ইনফরমেশন। তো আমরা প্রথমে এখানে ক্লায়েন্টের নাম দিয়ে দিব। তো আমরা এখন এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি। এটাকে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে জাস্ট আমরা এই শেপের নিচে রাখবো, নিচে দিয়ে দেবো। এখন আমরা এখানে লিখবো ইওর নেম।
ইওর নেম মানে এইখানে থাকবে আমাদের ক্লায়েন্টের নাম। তো আমরা যেহেতু নাম জানি না, তো সেক্ষেত্রে আমরা এখানে একটি দিয়ে দিলাম, ইওর নেম দিয়ে দিলাম। তো আমরা এখানে এটা কালার চেঞ্জ করে দিব, আমরা এটা কালার সাদা দিয়ে দিব, তাহলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, ইওর নেম এখানে হচ্ছে ক্লায়েন্টের নাম থাকবে এবং নামের নিচে থাকবে তার ডেজিগনেশন। তো আমরা এটাকে হচ্ছে লেফট অ্যালাইন করে দিব। আমরা এখন যেটা লিখবো সবগুলো লেফট অ্যালাইনে লিখবো। তো আমি এটা এখানে নিয়ে আসি। এখন আমরা যা লিখবো সবগুলো লেফট অ্যালাইনে লিখবো। তো আমি এখান থেকে ইন্টার দিয়ে নিচে এসে হচ্ছে ক্লায়েন্টের নামের পরে থাকবে তার ডেজিগনেশন। তো আমি এখানে দিয়ে দিই গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। তো আমাদের নামের আমরা সাইজ দিয়েছিলাম 12 পিটি, তো আমরা এখন এটা দিব 6 পিটি। 6 পিটি দিয়ে দিলাম। 6 পিটি দেওয়ার পরে আমরা এটা একটু চেঞ্জ করে দিব। হচ্ছে এটা তো বোল্ড আছে, আমরা বোল্ড দিব না, আমরা এখান থেকে সেমি বোল্ড করে দিলাম। সেমি বোল্ড করে দিয়ে এটার কালারটাও আমি একটু কমিয়ে দিব, অপোজিটি। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে নাম এবং ডেজিগনেশন দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে কি করব, তার পার্সোনাল ইনফরমেশন দিব। তো পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য কি করতে হবে, আপনাদের এখানে হচ্ছে বিভিন্ন আইকন ইউজ করতে হবে। যেমন ফোনের জন্য ফোন আইকন, তারপর লোকেশনের জন্য লোকেশন আইকন, ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট আইকন এবং ইমেলের জন্য ইমেল আইকন। তো আমরা কি করব, আমার এইখান থেকে আমার আগেই এই যে কিছু আইকন রাখা আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমার এখানে কিছু আইকন আছে। তো এই আইকন আমি যখন কোনো ডিজাইন করি তখন আমি এই আইকনগুলো ইউজ করি। তো আমি এখান থেকে আমার কি কি আইকন লাগবে হচ্ছে লোকেশন আইকন, লাগবে হচ্ছে ফোন আইকন, লোকেশন আইকন, ওয়েবসাইট আইকন। আমি এটাকে ডিলিট করে দিয়ে অন্য একটা পেজে ওপেন করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই যে এখন এখান থেকে আমার লাগবে হচ্ছে ফোন আইকন, লোকেশন আইকন, ওয়েবসাইট আইকন এবং হচ্ছে ইমেল আইকন। তো আমি এখান থেকে আইকনগুলো নিয়ে যাই। আপনারা অবশ্যই জানেন যে আইকন কিভাবে নিতে হবে বা কিভাবে ডাউনলোড করতে হবে। আপনারা আইকন ডাউনলোড করে নেবেন বা নিজেরা বানিয়ে নেবেন নিজের ইচ্ছা মতন। আমি এখন সময় সংক্ষিপ্ততার কারণে আমি হচ্ছে এই আইকনগুলো বানালাম না, আমি সরাসরি এখান থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আইকনগুলোকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে জাস্ট আমি এইখানে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই। কালারটা হচ্ছে একটু হোয়াইট টাইপের কালার। হ্যাঁ, তো আমরা এখন এইগুলোকে জাস্ট ঠিক আমরা এই আইকনগুলোকে জাস্ট এই বরাবর রাখবো, লেফট অ্যালাইনমেন্টে রাখবো। কালারটা আমি আবার ফিরে দিয়ে দিই। হ্যাঁ, কালার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এই আইকনগুলোকে সমান ডিস্ট্রিবিউট করে দিব। এর জন্য আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাবো অ্যালাইনের পরে যে সমান ডিস্ট্রিবিউশন যেটা আছে এখানে দিয়ে দেবো। তো এখন আমাদের এগুলো সমানই আছে। তারপর যদি মনে হয় যে আইকনের সাইজের কারণে অনেক সময় ছোট বড় মনে হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিতে পারি। এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে ওয়েবসাইটটা চলে আসবে একবারের নিচে, ওয়েবসাইটটা থাকবে একবারের নিচে এবং এই যে ফোনের আইকন এটা চলে যাবে একবারে উপরে চলে যাবে। হ্যাঁ, আর লোকেশনটাও একটু নিচে নিয়ে আসি, ইমেলটা লোকেশনের উপরে নিয়ে যাই। জাস্ট আবার সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দেই। হ্যাঁ, এখন এগুলো সমান মাপে আছে এবং সমান নিশে আছে। সাইজ আপনি চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন, তো আমি তেমন একটা ছোট করছি না, আমার মনে হয় ঠিকই আছে। তখন হচ্ছে আমরা এখানে আমাদের ফোন নাম্বার, ইমেল, লোকেশন এবং ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি এখন এখান থেকে দিচ্ছি ফোন নাম্বার, এখান থেকে আমি একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিই প্লাস। এখান থেকে আমি একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন ঠিক জাস্ট এই বরাবর রাখি।
রেখে আমি এটার কালার চেঞ্জ করে দেব। কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটা 6 পিটিতে আছে। আমরা এখন যে টেক্সটগুলো লিখবো সেইগুলো সব 6 পিটিতেই লিখবো। তো আমি এটাকে কপি করে নিয়ে আসছি, অল্টার এবং শিফট চেপে জাস্ট কপি করে এখানে বসিয়ে দিলাম। সরি, বসিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে প্রতিটায় সুন্দরভাবে চলে যাবে। তো আমাদের এই দুইটা আইকন দুটো হচ্ছে একটু বড় বড় টাইপের, এর জন্য মনে হচ্ছে একটু কাছাকাছি চলে আসছে। তো আমি এটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, এটাকে একটু নিচে নামিয়ে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের প্রতিটার জন্য টেক্সট কপি করে নিয়ে আসছি। এখন আমরা এখানে জাস্ট মডিফাই করে দিব। আমরা এখানে লিখব ইওর ইমেল হেয়ার বা youremail.com, your mail .com। এখানে আমরা সবকিছুই ডেমো দিয়ে দিব। তো আমরা এখানে দিয়ে দিই your location here, আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন তার তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, মোটামুটি আমাদের ফ্রন্ট পেজের কাজ শেষ। তো আমাদের ফ্রন্ট পেজের কাজ শেষ হয়ে গেলে এখন আমরা ব্যাক পেজের কাজ করব। ব্যাক পেজে তেমন কোনো কাজ নেই, শুধু এইখানে হচ্ছে কোম্পানি নাম আর লোগো থাকবে, এছাড়া আর কিছু থাকবে না। তো আমরা এখন এই পেজটাকে একটু সাজিয়ে দিই। এর জন্য আমরা এই যে শেপটা নিয়েছিলাম এটাকে কপি করে নিয়ে আসি। অল্টার এবং শিফট চেপে যদি কপি করি তাহলে ঠিক একদম পারফেক্টলি ভাবে বসে যাবে। এখন হচ্ছে এই শেপটাকেই আবার নিচে নিয়ে আসি, কপি করে অল্টার এবং শিফট প্রেস করে কপি করে জাস্ট এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে এখন শিফট চেপে ধরে এটাকে জাস্ট আমি ঘুরিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, সুন্দর একটি শেপ হয়ে গেছে। এখন এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই। কি করতে হবে, এখানে কোম্পানির নেম এবং লোগো, তো আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসি, ইওর কোম্পানি নেম। এটার কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিয়ে দিই, ইওর কোম্পানি নেম আর ইওর লোগো। জাস্ট আমরা এখান থেকে এটাকে এবং এটাকে কপি করে নিয়ে যাই। এখানে থাকবে শুধু কোম্পানির নাম আর লোগো। লোগোটা একটু ছোট করে দিই। তো সবগুলোকে আগে একবার ঠিক মিডিল অ্যালাইন করে নিই, এটা মিডিল অ্যালাইনে আছে, আর একটু উপরে উঠিয়ে দিই। এটাকেও জাস্ট মিডিল করে নিই। মিডিল করলে মনে হয় একটু খারাপ লাগে, তো আমরা এটাকে এইখানেই রাখি। তো বন্ধুরা, এই ব্যাক পেজের কাজ শেষ। তো এখানে আপনি ইচ্ছা করলে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। তো ওয়েবসাইটটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। এখানে আপনি চাইলে ওয়েবসাইটটি দিয়ে দিতে পারেন। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। তো বন্ধুরা, জাস্ট এইভাবে আপনারা একটি সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন খুব অল্প সময়ে। আমি খুব অল্প সময় এবং সংক্ষিপ্তভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করে দেখালাম। সরি, আমার এইখান থেকে এটা চলে গিয়েছে একবার, আমি এখান থেকে কপি করে নিব। তো বন্ধুরা, ঠিক আপনারা এইভাবে খুব অল্প সময়ে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে একটি সুন্দর বিজনেস কার্ড ডিজাইন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।